আজকের ক্লাসে আমরা দেখাবো আপনি কিভাবে একটি থাম্বনেল ডিজাইন করবেন। তো এইজন্য হচ্ছে প্রথমে আমাদের থাম্বনেলের যে সাইজটা আছে সেটা ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রথমে চলে যাব এখান থেকে হচ্ছে ফটোশপে। ফটোশপে আসার পরে এখানে দেখেন আছে ক্রিয়েট ফাইল। তো ক্রিয়েট ফাইলে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা থাম্বনেলের যে সাইজটা আছে সেটা নিব। তো আমরা হচ্ছে নরমালি থাম্বনেলের সাইজ যেটা আছে ইউটিউব থাম্বনেল সেটা হচ্ছে আপনার 1280 বাই 720। আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব, তো 1280 বাই 720 নিয়েই তৈরি করব। তো আমাদের রেজুলেশনটা হচ্ছে একটু বেশি করার জন্য বা আপনার রেজুলেশনটা ঠিক রাখার জন্য, যাতে আমরা যখন আপলোড করব ইমেজটা, থাম্বনেলে যখন আপলোড করব তখন যাতে আমাদের ইমেজটা না ফেটে যায়। তো সেজন্য আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা প্রথমে হচ্ছে থাম্বনেলের নামটা দিয়ে নিব। আমরা আমাদের যে প্রজেক্ট সেটার নাম দিয়ে দিব। তো আমরা এখানে আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিলাম থাম্বনেল ডিজাইন 2। আচ্ছা, দেওয়ার পরে আমাদের এখানে যে সাইজটা আছে এটাকে হচ্ছে আমরা 1280 বাই 720 করে দিব। তো এখানে দেখবেন যে পিক্সেল সিলেক্ট করতে হবে। এখানে আপনাদের যদি ইঞ্চি বা মিলিমিটার সেন্টিমিটার থাকে, তো আপনারা হচ্ছে পিক্সেল সিলেক্ট করে দিবেন এখান থেকে। আচ্ছা, এখানে দেখেন 1280 আর নিচে হচ্ছে আমার 720। আচ্ছা, তো এটা হচ্ছে আমার নর্মাল সাইজ। তো আমরা রেজুলেশনটা ঠিক রাখার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা গুণ করে দিব, মানে এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করে দিব। তো উপরে নিচে আমরা দুটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করে দিলাম। দেওয়ার পরে আমরা রেজুলেশন এখানে 300 রাখবো আর কালার মোড হচ্ছে RGB রাখবো। তারপরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার আর্টবোর্ডটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর্টবোর্ডটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখন যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমরা থাম্বনেলটা দেখাই আপনাদের। আমরা এরকম একটা থাম্বনেল ক্রিয়েট করব, ঠিক আছে? তো প্রথমে আমাকে হচ্ছে এখানে একটা ব্ল্যাক কালার নিতে হবে। তো ব্ল্যাক কালার নেওয়ার জন্য আমরা জানি যে আমরা এখান থেকে শেপ দিয়েও ব্ল্যাক কালার নিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে হচ্ছে আপনার সলিড কালার নিয়েও, মানে যে কোনো কালার নিতে পারি। তো আমরা এখান থেকে কি করব, সলিড কালারে, এই যে দেখেন এখানে সলিড কালার, তো এখান থেকে আমরা ব্ল্যাক নিয়ে নিলাম। ওকে। তো ব্ল্যাক নিয়ে নেওয়ার পরে আমাদের থাম্বনেলের দুই পাশে হচ্ছে আপনার রেড এবং হচ্ছে গ্রিন দুইটা কালার আছে। তো এই দুইটা কালার আমরা নিব। তো এটার উপরে হচ্ছে আমরা দুইটা কালার নিয়ে নিব। তো আমরা হচ্ছে আবার কি করব, এখান থেকে সলিড কালার নিব। তো আমরা এখন রেড টাইপের একটা কালার এখান থেকে নিব, এরকম। তো এই টাইপের কালারটা আমরা এখান থেকে নিব। আরেকটা কালার নিব আমরা এখান থেকে, দেখেন আমি আরেকটা সলিড কালার নিচ্ছি এখানে। তো এখান থেকে হচ্ছে এখন আমরা গ্রিন টাইপের একটা কালার নিব, এরকম। বা আমরা আরেকটু লাইট নিতে পারি, এরকম নিলাম। আচ্ছা, যাই হোক। এখন যেহেতু আমার রেড কালারটা থাকবে, মানে এই পাশে থাকবে আপনার রেড আর হচ্ছে ডান সাইডে থাকবে আপনার গ্রিন। তো এজন্য আমরা হচ্ছে একটা কালারকে কি করব, ইনভার্স করে দিব। হ্যাঁ, ইনভার্স করার জন্য আমরা জানি যে এই যে সাদা অংশে, আমরা লেয়ারের যে সাদা অংশটা আছে এখানে কন্ট্রোল মানে ক্লিক করে কন্ট্রোল আই যদি প্রেস করি, তাহলে আমার কালারটা ইনভার্স হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার ফুল কালারটাই ইনভার্স হয়ে গেছে, সবুজ। তো আমরা রেড কালারটাকেও কি করব, এখান থেকে ইনভার্স করে দিব, কন্ট্রোল আই। তো আমার হচ্ছে এখন শুধু আছে ব্ল্যাক কালারটা, তো এখানে ব্ল্যাক কালার থাকবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ব্রাশ সিলেক্ট করব। দেখেন এখানে আমি এই অংশটা সিলেক্ট করে এখান থেকে যদি আমি ব্রাশ সিলেক্ট করি, ব্রাশ সিলেক্ট করার পরে ব্রাশের সাইজটাকে আমরা হচ্ছে ছোট বড় করে নিব। তো ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য আমরা জানি যে অল্টার চেপে ধরে মাউসের রাইট বাটনে যদি আমরা এরকম লেফট অর রাইট, হ্যাঁ, যদি এরকম করি তাহলে ছোট বড় হবে। আবার ব্রাশ যদি আমরা ডেনসিটিটা মানে বাড়াতে আর কমাতে চাই, সেক্ষেত্রে আপনার উপর নিচে দেখেন আমার এই যে ডেনসিটি কিন্তু আপনার কম বেশি হচ্ছে, হ্যাঁ। তো আমরা হচ্ছে এরকম একটা স্মুথ বাই মানে টাইপের ব্রাশ নিব, নিয়ে সাইজটা এতটুকু নিব। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে রেড কালারটা নিয়ে আসবো, দেখেন আমরা কিন্তু রেড লেয়ারে আছি, তার মানে আমার গ্রিন লেয়ার কিন্তু উপরে। আচ্ছা, রেড লেয়ারে যেহেতু আছি, তো রেড লেয়ারে থাকার পরে আমরা যেহেতু এখানে রেড কালারটাকে ইনভার্স করে দিয়েছি, সেহেতু আমরা এখন রেড কালারটা এখানে নিয়ে আসবো। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা যেহেতু ব্রাশ সিলেক্ট করে রেখেছি, এখানে দেখেন দুইটা কালার আছে, একটা ফরওয়ার্ডে হচ্ছে হোয়াইট কালার আর ব্যাকগ্রাউন্ডে আছে আপনার ব্ল্যাক কালার। তো আমাদের কালার নিয়ে আসার জন্য এখানে ফরওয়ার্ডে হোয়াইট থাকবে, আর যদি আমরা কালার ইনভার্স মানে মুছতে চাই, সেহেতু হচ্ছে আমার ফরওয়ার্ডে ব্ল্যাক কালার থাকবে। আমরা যেহেতু কালার এখানে নিয়ে আসবো, সেহেতু কি করব, এখানে আপনার ফরওয়ার্ডে হোয়াইট রাখবো। রাখার পরে আমরা যদি এখানে ব্রাশ করি, দেখেন আমার কিন্তু রেড কালারটা চলে আসছে এখানে, হ্যাঁ। আমি এইখানে ড্র্যাগ করার পরেই দেখেন আমার এখানে রেড কালার চলে আসছে। আচ্ছা, যাই হোক। তো আমরা হচ্ছে রেড কালারটা এইদিকে একটু বেশি করে রাখবো, এখানে রাখলাম। সেম আমরা যে কাজটা করব, আমরা উপরের লেয়ারে চলে আসব। আমার যেটা হচ্ছে আপনার
গ্রিন কালার মানে সবুজ কালার। তো আমরা এই লেয়ারে চাপ দিয়ে আমার যেহেতু ব্রাশ সিলেক্ট করা আছে এখানে আমরা সবুজ কালারটাকে নিয়ে আসবো। দেখেন এখানে আমি সবুজ কালারটাও নিয়ে আসলাম। রেড কালারটা আমরা আরেকটু বাড়াতে পারি এইদিকে। আরেকটু চাপ দিলাম। দেখেন এখন কিন্তু আমার ২ পাশে ২ টা কালার চলে আসছে এবং মাঝখানে আমার যে কালারটা আছে সেটা হচ্ছে আমার ব্লাক কালার। ঠিক আছে? তো এখন আমরা প্রজেক্টটা কিন্তু সেভ করি নাই। যেহেতু আমাদের প্রজেক্টটা তৈরি করেছি মাত্র, তারপরে আমরা ৩ টা লেয়ার নিয়েছি এখানে। এখন আমরা প্রজেক্টটাকে সেভ করব। তো এই সেভ করার জন্য আমরা যে কাজটা করব কন্ট্রোল এস কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এস প্রেস করলে আমার প্রজেক্টটা সেভ করার জন্য দেখাবে। তো আমরা হচ্ছে এখানে সেভ করব এটাকে এই ফোল্ডারে। তো এখানে থাম্বনেইল 2 মানে থাম্বনেইল ডিজাইন 2 দিয়ে আমরা হচ্ছে প্রজেক্টটা সেভ করতেছি। সেভ। ওকে, হ্যাঁ, আমার পিএইচডি ফাইলটা কিন্তু এখানে সেভ হয়েছে। সবসময় মনে রাখবেন আপনি যে প্রজেক্টটাই তৈরি করবেন সেটা হোক পোস্টার ডিজাইন, থাম্বনেইল ডিজাইন বা অন্যান্য যেকোনো ডিজাইন, আপনি অবশ্যই এই যে ফটোশপের যে ফাইলটা আছে এটাকে কি ফাইল বলে? পিএইচডি ফাইল। পিএইচডি ফাইলটাকে আপনি অবশ্যই সেভ করে রাখবেন। কারণ এই ফাইলটা কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেকোনো সময় এডিট করতে পারবেন, যেকোনো সময় আপনি হচ্ছে যদি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বারবার এডিট করতে হয় সেক্ষেত্রে এডিট করতে পারবেন। সেজন্য হচ্ছে আপনার এই পিএইচডি ফাইলটা কিন্তু প্রয়োজন হবে। আচ্ছা যাই হোক, তো আমরা পিএইচডি ফাইলটা সেভ করে নিলাম। এরপরে হচ্ছে আমরা ব্লাক কালার, রেড কালার এবং গ্রিন কালার ৩ টা কালারই কিন্তু এখানে সেভ করে রেখেছি। তো আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা মেইন ক্যারেক্টার লাগবে এখানে, হ্যাঁ? আমাদের একটা ক্যারেক্টার লাগবে। তো আমরা দেখেন এখানে একটা ক্যারেক্টার ডাউনলোড করে রেখেছি। এই ক্যারেক্টারটা। তো এটার ব্যাকগ্রাউন্ড আমরা হচ্ছে রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা দেখেন এখানে আপনারা জানেন যে এই যে একটা সাইট আছে কাটআউট প্রো নামে। তো কাটআউট প্রো হচ্ছে আপনি এখান থেকে আপনার জিমেইল দিয়ে লগইন করে নিবেন। তো আমার এখানে লগইন করা আছে। এরপরে দেখেন এখানে লেখা আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি হচ্ছে আমার এই ইমেজটাকে এখানে নিয়ে আসব। কোন ইমেজটা? আমি যেটা ডাউনলোড করে রেখেছি এই যে দেখেন এই ইমেজটা। এই ইমেজটা হচ্ছে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কি করব? ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণের ভিতরে একটু সময় নিবে আপনার ছবির এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই যে ফ্রি ডাউনলোড করে নিলাম। তারপরে আমরা যে কাজটা করব এটাকে একটু হচ্ছে আপনার মানে স্কেল আপ করব ইমেজটা। তো স্কেল আপ করার জন্য আমরা চলে যাব আবার এখানে কাটআউট প্রোতে। যাওয়ার পরে এখানে দেখবেন ফটো এনহ্যান্সার অ্যান্ড আপ স্কেলার নামে একটা অপশন আছে। তো এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে এই যে ডাউনলোড করা ইমেজটা আছে না? এই যে এই ইমেজটাকে আবার এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার এই ইমেজটাকে দেখেন আগের চাইতে কিন্তু একটু মানে স্কেল আপ করে দিয়েছে, হ্যাঁ? তারপরে আমরা এখান থেকে ফ্রি ডাউনলোড করে নেব। তো এখানে দেখেন আমার ফাইলটা তৈরি হয়ে গেছে। আমি এই ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কি করব? ফটোশপে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে ছেড়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে ওকে করে দেই। এখন আমার এই ফাইলটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। মানে আমার ইমেজটা, আমার ক্যারেক্টারের ইমেজ সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। আচ্ছা যাই হোক। তো এখন আমরা যে কাজটা করব এই ইমেজটাকে হচ্ছে আমরা একটু মানে রিটাচিং করব, হ্যাঁ? ইমেজটাকে আমরা রিটাচিং করব। এজন্য ইমেজ রিটাচিং এর জন্য যে কাজটা করতে হয় আপনার এখান থেকে আমরা দেখেন আমার লেয়ারটা সিলেক্ট আছে। সিলেক্ট রেখে এখান থেকে ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা র ফিল্টার। আসার পরে এখান থেকে আমার ইমেজটাকে একটু রিটাচিং করে নেব। মানে কালারটাকে একটু রিটাচিং করে নেব। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্সপোজারটাকে আমরা একটু হালকা বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে হাইলাইটটাকে আমরা একটু হালকা বাড়িয়ে দিব। আচ্ছা দিলাম। শ্যাডোটাকে হচ্ছে আমরা একটু বাড়িয়ে দেই এখান থেকে। তারপর হোয়াইটটাকে হচ্ছে আমরা একটু মাইনাস করে দেই। ব্ল্যাকটাকে হচ্ছে আমরা একটু বাড়িয়ে দেব। দেখেন এখানে কিন্তু আমার ইমেজটার অনেক পরিবর্তন আসছে। তারপরে আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আপনি এখানে দেখবেন টেক্সচার, ক্ল্যারিটি অ্যান্ড ডিহ্যান্স। আচ্ছা এখান থেকে আমরা টেক্সচারটাকে হালকা একটু বাড়াবো, ক্ল্যারিটিটাকেও হালকা একটু বাড়াবো। ডিহ্যান্সটাকে একটু বাড়িয়ে বা কমিয়ে দেখব। এতটুকু রাখলে ঠিক আছে, হ্যাঁ? এতটুকু। আচ্ছা, বিগনেরটা দরকার নাই। তারপরে আপনি নিচে চলে যাবেন। নিচে দেখবেন যে ডিটেইলস নামের একটা অপশন আছে। এই যে ডিটেইলস, ডিটেইলস থেকে আপনি কি করবেন? এই যে শার্পিং যে আছে, এটাকে আপনি হালকা একটু বাড়িয়ে দেখতে পারেন অথবা নয়েজ রিডাকশন এটাকে আপনি একটু বাড়াতে পারেন। আচ্ছা। দেখেন এখন কিন্তু আমার ফেসটা কিন্তু এই যে স্মুথ হয়ে যাচ্ছে, হ্যাঁ? নয়েজটা যখন আপনি এই যে বাড়াচ্ছেন, দেখেন এটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে এই যে। আচ্ছা, এতটুকু রাখলাম আমি। রাখার পরে এখন আমরা এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দিলে আপনি দেখবেন যে আপনার এখানে কিন্তু ফেসটা আপনার রিটাচিং হয়ে গেছে। এটা আপনার মানে একটা বেসিক রিটাচিং। তো এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই আমাদের যে ক্যারেক্টার আছে এটাকে আমরা একটু হাইলাইটস করব। হাইলাইট করার জন্য আমরা এটার উপরে একটা সলিড কালার নিব। আমরা হচ্ছে একটু রেড টাইপের মানে ২ বার আমরা নিব সলিড কালার। যেহেতু আমার এখানে রেড টাইপের একটা ইফেক্ট আছে মানে কালার আছে। এই পাশে আমার গ্রিন টাইপের আছে। তো আমরা চাচ্ছি হচ্ছে ফেসের ২ সাইডে ২ টা মানে কালার থাকবে।
এজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এখান থেকে রেড কালার নিব। তো রেড কালার হচ্ছে আমরা এখান থেকে সলিড কালারে গেলাম। তারপরে আমরা রেড কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমরা এটাকে কি করব ইনভার্স করে দিব। কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিলাম। ইনভার্স করে দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে ইমেজের সাথে এটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিব। তো ক্লিপিং মাস্ক আপনি ২ ভাবে করতে পারবেন। এখান থেকে হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা করতে পারেন। আরেকটা শর্টকাট অপশন আছে সেটা হচ্ছে অল্টার চেপে ধরে আপনি মাউসটাকে যদি এখানে নিয়ে আসেন এই যে দেখেন চাপ দিলেই এটার সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আচ্ছা এখন আমরা এই কালো অংশে চাপ দিয়ে মানে ক্লিক করে আমরা ব্রাশ সিলেক্ট করব এবং ব্রাশ সিলেক্ট করে আমরা অল্টার চেপে ধরে আমাদের ব্রাশ সাইজটাকে আমরা একটু ছোট করে নেব। একটু জুম করে নেই। আচ্ছা এখন আমরা হচ্ছে এদিকে একটু ড্র্যাগ করে আমাদের এই রেড কালারটাকে নিয়ে আসব। নিয়ে আসার জন্য আমাদের এখানে কি করতে হবে ফরওয়ার্ডে আপনার হোয়াইট কালার রাখতে হবে। এখন আমরা ব্রাশ সাইজটা আরেকটু ছোট করি। আচ্ছা এখন এই দিকে হচ্ছে আমরা কি করব এটাকে এরকম হালকা করে ড্র্যাগ করব। দেখেন এই যে আমি হালকা, হালকা হচ্ছে ড্র্যাগ করে দিচ্ছি এদিক থেকে। দেখেন এখানে কিন্তু একটা ভাইব কিন্তু আমার চলে আসছে যে হ্যাঁ, মনে হচ্ছে যে আমার এই রেড কালারটা হচ্ছে মানে এই আলো থেকে কিন্তু এখানে ফেসের উপরে চলে আসছে, তাই না? এরকম মনে হচ্ছে আরকি। আচ্ছা। যদি আপনার মনে হয় যে আমার এখানে কালার বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে এটার অপাসিটি এখান থেকে যদি একটু কমিয়ে বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আপনার যতটুকু প্রয়োজন, আপনি যতটুকু হাইলাইট করতে চান ততটুকু এখান থেকে রাখতে পারেন। আচ্ছা এটা গেল হচ্ছে আমার কি রেড কালারের, হ্যাঁ? আমরা চাইলে ফেসের ভিতরেও একটু রিটাচিং করতে পারি অথবা এটাকে ডুপ্লিকেট করে আমরা আরেকটা করতে পারি, নিতে পারি। আচ্ছা যাই হোক, তো আমি এখন এটার উপরে আরেকটা সলিড কালার নিব। তো এখান থেকে আমরা হচ্ছে সলিড কালার নিচ্ছি। এটাকে আমরা কি করব? আপনার গ্রিন কালারে নিব, হ্যাঁ? গ্রিন কালারে নিয়ে এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দেই। তারপরে আমরা এখন যে কাজটা করব এটারে মানে আমার এই লেয়ারটাকে এই লেয়ারের সাথে মার্জ করে দিব। মানে ক্লিপিং মাস্ক করে দিব। সরি ক্লিপিং মাস্ক করে দিব। এজন্য অল্টার চেপে ধরে এই যে আমি এটার সাথে এটা ক্লিপিং মাস্ক করে দিব। যার কারণে আমার এই যে আমি যখন এদিকে ড্র্যাগ করব আমার কালারটা হচ্ছে বাহিরে যাবে না। তো আমরা এখান থেকে এই গ্রিন যে আছে, গ্রিন তো এখানে নেওয়াই আছে। তো আমরা এখন এটাকে আস্তে করে এদিকে ড্র্যাগ করব। এইগুলা মাস্কিং এর কাজগুলো আপনি যত আস্তে ধীরে করবেন, আপনার হচ্ছে কাজগুলা তত কিন্তু সূক্ষ্ম হবে, হ্যাঁ? আর তত সুন্দর হবে। মাস্কিং যত সুন্দর হবে, ব্রাশের কাজ যত আপনি সুন্দর করে করতে পারবেন, আপনার মানে সবকিছুই তত সুন্দর হবে। তো আমরা এটার অপাসিটি একটু হালকা এখান থেকে কমিয়ে দিতে পারি এরকম। আচ্ছা যাই হোক, এখন আমরা এই ইমেজটাকে আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে ফেসের ভিতরে আমরা একটু ডার্ক টাইপ নিয়ে আসতে পারি। ডার্ক বলতে আপনার একটু কালো অংশ থাকবে, একটু ডিটেইলিং থাকবে, হ্যাঁ? এরকম থাকতে পারে। তো এজন্য হচ্ছে আমরা এখানে আরেকটা উপরে হচ্ছে আমরা একটা লেয়ার নিব। এই যে প্লাস আইকনে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমরা চাচ্ছি কি এখান থেকে আমরা এই টাইপের কালারটাকে একটু সিলেক্ট করি রেড। আচ্ছা। এখন এখানে আমরা একটু রিটাচিং মানে হালকা এরকম একটা ভাইব নিয়ে আসতে পারি ফেসের ভিতরে। যদি বেশি মনে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি করতে পারেন। এটাকে হচ্ছে কি বলে? অপাসিটি ডাউন করে সেটা নিতে পারেন। এটা হচ্ছে আমি আলাদা লেয়ার নিলাম কি জন্য? কারণ হচ্ছে এটার অপাসিটি আর আমার এই যে এই নিচের যে রেড কালার আছে এটার অপাসিটি কিন্তু সেম থাকবে না। যার কারণে হচ্ছে আমি আলাদা করে নিছি, হ্যাঁ? তো আমি হচ্ছে ২ টারে যাতে কন্ট্রোল করতে পারি। তো লেয়ারগুলো আলাদা রাখবেন। যার কারণে হচ্ছে আপনি নিজে ইচ্ছামতো সবকিছুই কন্ট্রোল করতে পারবেন। এইখানে হচ্ছে আমরা চাইলে এই যে হাতের যে অংশটা আছে এটাকেও আমরা হচ্ছে একটু এরকম রিটাচিং করতে পারি। দেখেন যে এখানে বেশি হয়ে গেছে। তো আমরা এটার অপাসিটি আরেকটু কমিয়ে দেই এখানে। যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে। তো আপনি চাইলে এখানে হচ্ছে আরেকটু দিতে পারেন এরকম। তো এই টাইপটা মানে এই পাশেরটা একটু ডার্ক বা মানে রেড টাইপের থাক। আর এই পাশে আমরা যেহেতু গ্রিন নিছি এটা একটু লাইট টাইপেরই থাক। আচ্ছা এটা শেষ আমার। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনার
আমাদের একটা টেক্সট ইফেক্ট আছে। এখানে আপনাদের ইমেজটা যদি আমি একটু দেখাই, দেখেন এখানে হচ্ছে আমাদের ২ পাশে ২ টা টেক্সট মানে আছে। একটা শেপের ভিতরে ২ টা টেক্সট লেখা আছে। তো এই কাজটা আমাদের করতে হবে। আমরা এখান থেকে হচ্ছে টাইপ টুল নিব। আচ্ছা, টাইপ টুল নেওয়ার আগে আমরা হচ্ছে একটা শেপ ক্রিয়েট করব এখান থেকে। রেক্টেঙ্গেল আমি এখানে চাপ দিয়ে ধরে এই রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা স্কোয়ার টাইপের, আচ্ছা এরকম স্কোয়ার টাইপের একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। এতটুকু ঠিক আছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে এটার হোয়াইট কালার হবে। আমরা এখান থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করে দেই। আমার যেহেতু স্টক নাই, ফিল কালারটা হচ্ছে হোয়াইট হবে। তারপরে কোণাগুলা হচ্ছে আমরা একটু কি করব, এখান থেকে রাউন্ড করে দিব এতটুকু। আপনি চাইলে এটা কোণাগুলো আরেকটু রাউন্ড করতে পারেন এরকম। আচ্ছা, যাই হোক, আমরা শেপটাকে আরেকটু বড় করি। এইখানে রাখি, হ্যাঁ। এখন আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা কি করব, এই শেপটাকে একটু ভিতর দিকে নিয়ে যাব। তার আগে আমরা এটাকে কনভার্ট করে নিই স্মার্ট অবজেক্টে। তো স্মার্ট অবজেক্ট, একটা শেপকে স্মার্ট অবজেক্টে কিভাবে কনভার্ট করবেন, এই যে দেখেন আমার এটা শেপে আছে, তো রেক্টেঙ্গেলে আছে। রেক্টেঙ্গেলকে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আপনি এটাকে হচ্ছে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলেন। এখন আপনি যে কাজটা করবেন, এটাকে এখান থেকে কন্ট্রোল চেপে ধরে আপনি এই কোণাগুলাকে যদি এরকম নিচে নামান, তাহলে দেখবেন যে এটা একটা 3D ভাইব, মানে একটু কার্ভ মোডের মতো চলে আসবে এরকম, হ্যাঁ। দেখেন, আমি এখান থেকে ওকে করে দেই। তো এখানে হচ্ছে আমার এটা কিন্তু কার্ভ হয়ে গেছে। দেখেন কত সুন্দর কার্ভ হয়ে গেছে। এখন আমাদের এই পাশেও সেম জিনিসটাই নিয়ে আসতে হবে। আচ্ছা, এই সেম জিনিস নিয়ে আসার জন্য আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব। তো অল্টার চেপে ধরে যদি আমি এটাকে, দেখেন এই যে অল্টার আর শিফট চেপে ধরে এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ফ্লিপ হরিজন্টাল করে দেব। দেখবেন এটা অপোজিট হয়ে গেছে। তার মানে দেখেন আমার কিন্তু এখন এই যে এখানে সুন্দর মানে শেপ ২ টা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই শেপগুলোকে আমরা আরেকটু বড় করতে পারি উপর দিকে, না? লাইক এরকম। এটা ঠিক আছে না? আরেকটু, আচ্ছা, শিফট চেপে ধরে আমরা আরেকটু বড় করি দেখি। শিফট চেপে ধরে আমরা এদিকে আরেকটু বড় করি। এখন মনে হয় এটা ঠিক আছে। এটা আমরা ডিলিট করে আরেকবার এটাকে হচ্ছে অল্টার চেপে ধরে, অল্টার শিফট চেপে ধরে এই পাশে নিয়ে আসি। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, মাউসের রাইট বাটন ক্লিক, তারপরে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। আমাদের এটা আরেকটু চাপায় দিয়ে এদিকে। আমার ক্যারেক্টার মনে হয় সেন্টারে নাই। যদি সেন্টারে না থাকে, এই যে দেখেন এখানে 3 ডটে গিয়ে সিলেকশন, এখান থেকে হচ্ছে ক্যানভাস সিলেক্ট করলে আপনার এখান থেকে সেন্টারে আপনি নিতে পারবেন। এই যে আমার সেন্টারে এখন চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা আরেকটু চাপায় দেই দিকে। মনে হচ্ছে সেন্টারে নাই। এটাকে একটু ব্যাগে দেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে দেখেন এখানে কি আছে, একটা ডাউন অ্যারো আছে, এদিকে একটা মানে আপ অ্যারো আছে। মানে একটা উপরের দিকে, একটা নিচের দিকে। তাই না? তো আমরা হচ্ছে ২ টা অ্যারো নিয়ে আসবো। তো অ্যারো নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফ্লাড আইকনে যাব। আপনারা সবাই জানেন যে ফ্লাড আইকনে আমরা অ্যারো মানে পিএনজি অ্যারো এখান থেকে ডাউনলোড করতে পারবো। এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যারো আছে। তো আমাদের প্রয়োজন যেরকম আমরা ওই টাইপের একটা অ্যারো নিব। আমাদের এই যে এই টাইপের একটা অ্যারো প্রয়োজন। তো আমরা এটাকে হচ্ছে পিএনজি তে ডাউনলোড করে নেই। পিএনজি। পিএনজি এখানে আমরা নিয়ে আসি। এটা যেহেতু ব্ল্যাক কালার আছে, আমার প্রয়োজন হচ্ছে হোয়াইট কালার, হ্যাঁ? আর তার ভিতরে হচ্ছে আমাদের এই পাশে যেহেতু রেড আছে, তো আমরা এখানে একটা ইলিপ নিব, রেড টাইপের ইলিপ। তো আমরা এই যে এখানে দেখেন এই যে ইলিপ টুল সিলেক্ট করলাম। করার পরে এখানে আমরা হচ্ছে ড্র করব। শিফট চেপে ধরে আমরা সমানভাবে একটা ইলিপ ড্র করব এখানে। ড্র করে নিলাম। এটার কালারটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। এটাকে আমরা রেড টাইপের দিব, এরকম টাইপ বা একটু লাইট, হ্যাঁ, এরকম দিলাম। আচ্ছা, এখানে বসিয়ে দিলাম। তারপরে আমরা এই শেপটাকে দেখেন, শেপটা হচ্ছে নিচে চলে গেছে না?
আমরা হচ্ছে এটার উপরে যদি নিয়ে আসি তাহলে এটা উপরে চলে আসবে। তো এখন আমার এটার কালার কি? আপনার হোয়াইট কালার হবে। তো হোয়াইট কালার করার জন্য আমরা এখান থেকে জানি যে কালার যদি আমরা ওভারলে করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ডাবল ক্লিক করে লেয়ারের ডান পাশে ডাবল ক্লিক করলে এখানে হচ্ছে কালার ওভারলে দেখেন এখান থেকে আপনি যেকোনো কালার করতে পারবেন। তো আমাদের হোয়াইট কালার আমরা এখান থেকে ওকে করে এখানে আবার ওকে করে দেই। তারপরে এটাকে হচ্ছে আমরা ছোট করে দেই সাইজটা। ছোট করে দিয়ে এখন আমরা এটাকে হচ্ছে নিচের দিকে এই যে -90 ডিগ্রি করে দিলাম এবং এখানে বসিয়ে দিলাম সেন্টারে। দেখেন এটা আমার হচ্ছে সেন্টার হয়ে গেছে। তো এই সেম জিনিসটাই আমাদের হচ্ছে এই পাশেও লাগবে। তো আমরা কি করতে পারি এই ২ টাকে সিলেক্ট করব। দেখেন আমি ১ম এ ইলিপস সিলেক্ট করলাম। তারপরে শিফট চেপে ধরে আবার হচ্ছে অ্যারোটাকে সিলেক্ট করলাম। করার পরে অল্টার চেপে ধরে আমি এই ২ টাকে হচ্ছে কপি করে এই পাশে নিয়ে আসলাম। দেখেন কপি হয়ে গেছে। এখন এই পাশে যেহেতু আমার গ্রিন আছে তো আমরা হচ্ছে এই ইলিপটার কালার চেঞ্জ করে দেব গ্রিন। তো এই যে দেখেন আমি ইলিপ শেপটাকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে কালার এই যে গ্রিন। হুম? এখানে আরেকটু লাইট দেই। এই যে আমরা হচ্ছে গ্রিন কালার করে নিলাম। এখন এই পাশের অ্যারোটা হচ্ছে আপনার উল্টা মানে উপর দিকে হবে। তো আমরা এখান থেকে শিফট চেপে ধরে এটাকে হচ্ছে 90 ডিগ্রি এই দেখেন 90 ডিগ্রি হচ্ছে রোটেট করে নিলাম। তো আমার কিন্তু এখন এটা হয়ে গেছে। এখন এখানে লিখতে হবে আপনার টাইপ টুল সিলেক্ট করে আমরা কি লিখব 1K ভিউজ হ্যাঁ, এটা ডাউন মানে 1K ভিউজ ডাউনে লিখব আর এখানে 10 মিলিয়ন ভিউজ লিখব আপে। তো আমরা এটাকে হচ্ছে জুম করে নেই। এখানে লিখে দিব হচ্ছে 1K 1K ভিউজ লিখে দিলাম। তারপরে আমরা এখান থেকে হচ্ছে টেক্সটটাকে এই যে সেন্টার করে নিব সেন্টার লাইন, হ্যাঁ? সেন্টার লাইন করে আর হচ্ছে কালারটা দিব আমরা হচ্ছে ব্লাক কালার। এখান থেকে আমরা ব্লাক কালার সিলেক্ট করে দিলাম ওকে। এখন আমরা এইটাকে কি করব এখানে ছোট করে দেব। দেখেন এই যে ছোট করে দিলাম। তো এখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস করি নাই। এই যে এখান থেকে আমরা একটু চাপাবো এই লেখাটাকে, হ্যাঁ? এই যে দেখেন এ অবলিক এ যেটা আছে এ বাই এ এটাকে হচ্ছে আমরা একটু এরকম করে চাপিয়ে দিব এরকম। হ্যাঁ? চাপিয়ে দিলাম। আচ্ছা এখান থেকে রোবটও না দিয়ে আমরা পপিন্স দিতে পারি। পপিন্স ফন্ট পিওপিপি পপিন্স ব্ল্যাক। হ্যাঁ, এই টাইপের ফন্টটাও আমরা দিতে পারি। তারপরে আমরা হচ্ছে এই লেখাটাকে কি করব কপি করব। কপি করে আমরা সরি অল্টার চেপে ধরে এই যে কপি করে এই পাশে নিয়ে আসলাম। তো এখানে লিখে দেব হচ্ছে আমরা 10 মিলিয়ন। 10 মিলিয়ন ভিউজ, রাইট? আচ্ছা লিখে দিয়ে এটাকে হচ্ছে আমরা একটু বড় করব এখানে দেখেন। বড় করে দিলাম। এটাকেও আমরা একটু বড় করি। আচ্ছা বড় করে দিলাম। এখন আমরা হচ্ছে শেপটা যেহেতু আগে কার্ভ করে ফেলছি, মানে 3D ভাইব নিয়ে আসছি, সেহেতু এখন এই যে লেখাটাকেও একটু আমাদের 3D একটা ভাইব নিয়ে আসতে হবে। তো এইজন্য হচ্ছে আমরা এই লেখাগুলাকে কি করব, এই লেয়ার অপশন থেকে দেখেন, এই যে লেখাটাকে হচ্ছে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন কন্ট্রোল চেপে ধরে যদি আমরা এটাকে এরকম একটু কার্ভ করতে চাই, দেখেন কার্ভ হচ্ছে, হ্যাঁ? দেখেন এই যে কার্ভ হইছে। যতটুকু প্রয়োজন আপনি অতটুকু এখান থেকে কার্ভ করে নিবেন। তো এটাকে হচ্ছে আপনি কনভার্ট করে নিবেন স্মার্ট অবজেক্টে, রাইট বাটন এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপরে এখান থেকে কি করবেন কন্ট্রোল চেপে ধরে আপনি এরকম করে একটু এটাকে কার্ভ করে নেন। এই যে যতটুকু প্রয়োজন আপনি অতটুকু করে নিলেন। আপনার যদি মনে হয় যে এখানে হচ্ছে আরো করবেন তো এখানে করতে পারেন। এই যে আপনার প্রয়োজন অনুযায়ী। আমার মনে হয় এটাই ঠিক আছে। আপনাদের যদি আরো প্রয়োজন হয় আপনারা এখান থেকে কার্ভ করে নেবেন। এটাকে হচ্ছে আমরা আ আরেকটু এটাকে আমরা একটু নামাই, হ্যাঁ? এই যে ঠিক আছে। আমাদের দেখেন এতটুকু কাজ হচ্ছে আমার কমপ্লিট। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম আমার ফাইলটাকে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দ্য সিক্রেট, হ্যাঁ? মানে এই যে 1K ভিউজ আর 10 মিলিয়ন ভিউজ এর যে একটা সিক্রেট ব্যাপার,
সে থাম্বনেইল ইউজ করছে, এই যে দেখেন দ্য সিক্রেট। এটা হচ্ছে আমরা কিভাবে ইউজ করব বা কিভাবে আপনার নিয়ে আসবো বা একটা টাইটেল এটা। তো টাইটেল লেখার জন্য আমরা হচ্ছে আবার টাইপ টুল নিব এখান থেকে। তো টাইপ টুল নিলাম, নেওয়ার পরে সরি টাইপ টুল সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আমরা লিখে দিব হচ্ছে দ্য সিক্রেট। আচ্ছা, এখানে স্মল হাতের ইউজ করছে, তো আমরা হচ্ছে স্মল হাতের ইউজ করি, দ্য সিক্রেট। তারপরে কালারটা হচ্ছে আমার হোয়াইট কালার। তো আমরা হচ্ছে এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিই। ওকে, মুভ টুল সিলেক্ট করলাম। এটাকে হচ্ছে আমরা বড় করব। তো দেখেন আপনি যতটুকু রাখতে চান, চাইলে আপনি এই ফন্টটাকে একটু বড় করতে পারেন এইদিকে। তো আমরা হচ্ছে এটা সেন্টার বরাবর নিয়ে আসলাম, এইখানে রাখলাম এটাকে। আচ্ছা, এখানে একটা জিনিস যে এই যে দ্য সিক্রেট, হ্যাঁ, এখানে দেখেন টেক্সটটার মানে ২ টা টেক্সট ইউজ করছে। একটা হচ্ছে পিছনে আর একটা হচ্ছে সামনে। দেখেন একটার হচ্ছে আপনার লেখা আছে, আরেকটার হচ্ছে স্ট্রোক আছে, কিন্তু আপনার নাই, মানে ফিল নাই, হ্যাঁ? তো এটা হচ্ছে আমরা কিভাবে করব? তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন এই টেক্সটটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করে দেখেন কন্ট্রোল জে দিয়ে কিন্তু আমি এই যে ডুপ্লিকেট করে নিলাম। তো একটা টেক্সট হচ্ছে আমরা ইমেজের নিচে চলে নিয়ে যাব। এই দেখেন আমার ইমেজের নিচে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, একটা টেক্সট হচ্ছে আমার নিচে চলে গেছে। আর এই টেক্সটটা হচ্ছে আমার ইমেজের উপরে। দেখেন আমি এটাকে যদি অফ করি তাহলে দেখবেন এই যে একটা টেক্সট আমার ইমেজের নিচে চলে গেছে না? এখন আমি হচ্ছে এটাকে আবার অন করে দেই। তো এই টেক্সটটাকে হচ্ছে আমাদের মানে কনভার্ট করতে হবে আপনার শেপে। তো টেক্সটকে আমরা কিভাবে শেপে কনভার্ট করব? তো এখানে মাউসের রাইট বাটনে যদি আমরা ক্লিক করি, নিচে একটা অপশন দেখতে পারবেন আপনি, কনভার্ট টু শেপ। এই যে দেখেন এখানে কনভার্ট টু শেপ। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখবেন আমার এই যে মানে ইমেজটা ছিল, সরি টেক্সটটা ছিল, সেটা কিন্তু আমার এই যে শেপে কনভার্ট হয়ে গেছে। তো এখন এই শেপে কনভার্ট হয়েছে, এটা যদি আমরা ফিলটাকে অফ করে দেই, ফিলটাকে আমরা কিভাবে অফ করব? দেখেন এখানে কিন্তু আমার কোথাও দেখা যাচ্ছে না। তো আমরা এখন এই যে শেপের যে অপশনগুলো আছে এখানে দেখেন আপনার রেক্টেঙ্গেল, ইলিপ এই টুলের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার ফিল কালার হোয়াইট দেখাচ্ছে। তো আপনি যদি এখন এই যে এখানে যে আপনি শেপে কনভার্ট করলেন টেক্সটটাকে, সেটা যদি এখান থেকে ফিল কালারটাকে অফ করে দেন, দেখেন আমি এখান থেকে ফিল কালার অফ করে দিলাম, দেখেন এখানে ফিল কালার চলে গেছে। এখন এই স্টক কালারটাকে কি করব? আমরা এখান থেকে হোয়াইট কালার দিব। এই যে আমি হোয়াইট কালার দিলাম, দেওয়ার পরে এটার পিক্সেল করে দেব আমি 2। হ্যাঁ? এখান থেকে দেখেন আমি 2 করে দিলাম। 2 করে দেওয়ার পরে দেখেন এই যে স্টক কিন্তু এখানে আমার 2 হয়ে গেছে। তাই না? আচ্ছা, এখন আমরা যদি চাই স্টকটাকে আরেকটু আমরা এখানে বাড়াবো, তো আমি আবার হচ্ছে এখান থেকে এই যে আপনার রেক্টেঙ্গেলের যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে আরেকটু বাড়িয়ে দেই। 3, 4 বাড়িয়ে দিলাম। আচ্ছা, 4 করে দেওয়ার পরে স্টকটা এখন দেখি আমাদের স্টক কতটুকু হইছে, হ্যাঁ? এখন দেখেন এখানে কিন্তু আমার স্টকটা মানে সুন্দর মতো দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি এই ইফেক্টটা তৈরি করতে পারেন। এখন আপনি একটা যদি নাড়াচাড়া করেন এখান থেকে দেখেন এটাকে যদি আপনি নাড়াচাড়া করেন বা ছোট বড় করেন তাহলে এই যে এটা কিন্তু সরে যাচ্ছে, তাই না? এখন আমার ওই সেম পজিশনে রাখলে আমার এই ২ টা জিনিস দেখা যাবে। আচ্ছা, যাই হোক এখন আমাদের এই যে কাজটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এখানে একটা গ্লো ইফেক্ট। এই যে আমার যে শেপটা আছে ২ টা শেপ, হ্যাঁ? ২ টা শেপের নিচে হচ্ছে একটু গ্লো ইফেক্ট ইউজ করছে। তো গ্লো ইফেক্ট গুলা হচ্ছে আমরা খুব ইজিলি দিতে পারি। আমরা যেহেতু এগুলাকে হচ্ছে শেপে থেকে হচ্ছে কনভার্ট করে নিয়েছি স্মার্ট অবজেক্টে, সেহেতু আমরা মাউসের রাইট বাটনে এখানে সরি মাউসের ডাবল ক্লিক করে আমি আবার দেখাচ্ছি। এখানে রাইট পাশে ডাবল ক্লিক করে এখানে যদি আমরা যাই নিচে আপনি দেখতে পারবেন এই যে আউটার গ্লো। হ্যাঁ? আপনি আউটার গ্লোতে এখানে ক্লিক করেন। দেখেন এখানে আমার যে কালার ছিল ওই কালারে কিন্তু একটা গ্লো তৈরি হয়ে গেছে। আপনি এখানে অপাসিটি দেখেন, আপনি যদি আরো বাড়াতে চান বা একটু কমাতে চান তাহলে আপনি করতে পারেন। যেহেতু এখানে আমার নিচে রেড আছে তো আমরা এখানে যে আপনার গ্লোটা আছে সেটা আমরা রেড কালারেই রাখবো। তো দেখেন এই কালারের সাথে মিল রেখে আমরা হচ্ছে আরেকটু লাইট দিতে পারি এখানে। আমরা হচ্ছে এই রেড কালারে রাখলাম এখান থেকে। আপনি যদি চান এটার স্প্রেড আউট বা সাইজ আরো বাড়াবেন, এই যে দেখেন এখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এই যে সাইজ আমি যদি বাড়াই বা স্প্রেড আউট যদি আমি আরো কমাই, তাহলে আপনি সবকিছু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? আপনার যতটুকু প্রয়োজন মানে যতটুকু রাখলে সুন্দর দেখা যায় আপনি ততটুকু এখানে রাখবেন।
মানে একটা ব্লারিনেস ভাব থাকবে এখানে, এই যে কম রাখলে আপনি সেটা একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, স্প্রেড আউট আরেকটু বাড়াই। এই যে, তো আপনি এখান থেকে অপাসিটিটারে কন্ট্রোল করেন। দেখেন এখন কিন্তু ঠিক আছে। তারপরে আপনি এখানে ওকে করে দেন। এর সেম হচ্ছে আমরা এই যে আমাদের এই শেপটা আছে, এটাকে হচ্ছে শেপ না কিন্তু এটা এখন কনভার্ট মানে স্মার্ট অবজেক্টে আছে। তো আমরা এটার ডান পাশে কি করব? ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আমরা কি করব? আউটার গ্লো। আমাদের আউটার গ্লো অপশনটা কোথায়? এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখেন আমার হচ্ছে আগের জিনিসটা কিন্তু এখানে চলে আসে। এখন আমরা এখানে যেহেতু গ্রিন কালার ইউজ করছি, আমরা এই কালারটাকে চেঞ্জ করে জাস্ট গ্রিন করে দেই। এখানে আমি এখান থেকে পিক করে কালারটাকে পিক করে নিলাম একটু লাইট কালার দিয়ে এখানে গ্রিনের। হ্যাঁ? তারপরে আমরা ওকে করে দিলাম। এখন দেখেন আমার কিন্তু এখানে আপনার যে মানে ২ টা আউটার গ্লো সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এছাড়াও আপনি যদি চান এই যে আমার সাবজেক্ট আছে, সাবজেক্ট ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের পিছনে আপনি একটা কালার দিতে পারেন বা আপনি একটু লাইট দিতে পারেন। সেটাও দিতে পারেন। এখানে নিচে হচ্ছে আবার একটা লে ই নিয়ে সরি সলিড কালার নিয়ে ধরেন আমি এখানে একটা সলিড কালার নিচ্ছি এই টাইপের, হ্যাঁ? একটু আমরা হালকা এখানে এরকম একটা লাইট ইফেক্ট তৈরি করব। তো এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিলাম। ইনভার্স করে নেওয়ার পরে ব্রাশ সিলেক্ট করে কি করব? আমার যে সাবজেক্ট আছে, সাবজেক্ট এই যে একটু ব্রাশটাকে বড় করে নিলাম অল্টার চেপে ধরে এতটুকু। এই যে দেখেন আমি এখানে আরেকটু গ্লো দিয়ে দিলাম। তাই না? তো এই কালারটা মনে হয় এটার সাথে যাচ্ছে না। তো আপনি চাইলে এরকম আচ্ছা এখানে আপনার লাইট নাও দিতে পারেন। আর যদি চান যে না আমি দিব, তাহলে এরকম একটা লাইট আপনি দিতে পারেন। তো এই লাইটটাকে হচ্ছে আপনি এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেন। নরমাল থেকে হচ্ছে লিনিয়ার লাইট করে দেন। লিনিয়ার লাইট করে দিলে এটা দেখবেন একটু স্মুথ হয়ে গেছে। যাই হোক, আপনি যদি চান যে এখানে ওরা লাইট ইউজ করে নাই, আপনার মতো আপনি এখানে ডিজাইন তৈরি করলেন আরকি। আপনি চাইলে এখানে লাইট ইউজ করতে পারেন। আর না হলে লাইট ইউজ করার প্রয়োজন নেই। এখান থেকে আপনি চাইলে এটাকে দেখেন ডার্ক করে দেন আবার হয়ে যাবে। ঠিক আছে? লাইট করে দেন বা এই টাইপের করে দেন। দেখেন এখানে কিন্তু আপনার এই যে যেকোনো কালার হয়ে যাবে। যাই হোক, আমরা হচ্ছে এই কালারটাকে অফ করে দিয়ে আমরা এটা রাখবো না। তো আমার হচ্ছে থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে সবগুলাকে সিলেক্ট করব। দেখেন এই যে লাস্টের লেয়ারটা সিলেক্ট করলাম আর উপরের লেয়ারটাকে চাপ দিব শিফট চেপে ধরে। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা এটাকে যদি চাপ দিই দেখবেন আমার সবগুলা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা করব কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব। তাহলে আমার সবগুলা লেয়ার মার্জ হয়ে এখানে দেখবেন একটা লেয়ারে চলে আসছে। এই লেয়ারটাকে আমরা কি করব? স্মার্ট টু কনভার্ট অবজেক্ট করব। হ্যাঁ? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার কালার প্যানেল যে ছিল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখানে কালার জাস্ট চেঞ্জ করব। এখানে ইফেক্ট যে আছে টেক্সচার, তারপরে ক্ল্যারিটি, ডিহ্যাশ, বিগনেট এই ৪ টা অপশন হচ্ছে আমরা এখানে কাজ করব। আর বাকিগুলাতে কাজ করব না। যেহেতু আমার এখানে আগেই সবকিছু করা হয়েছে। তো এখান থেকে দেখেন আমরা টেক্সচারটাকে হচ্ছে বাড়িয়ে দেব। আপনি এখানে কিন্তু পার্থক্য লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ, টেক্সচার বাড়িয়ে দিলাম, আরেকটু বাড়িয়ে দেই। তারপরে ক্ল্যারিটিটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, ডিহ্যাশটাকে হচ্ছে আমরা এতটুকু করে দিলাম। আর বিগনেটটাকে হচ্ছে আমরা মাইনাস করে দিব। দেখেন এই যে মাইনাস। আচ্ছা, মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে এখন কিন্তু আমার দেখেন এখান থেকে হচ্ছে আমরা ওকে করে দিব। তো আমার হচ্ছে আগের এটা লুক ছিল দেখেন এরকম। আর এখন লুক হচ্ছে আমার এরকম। তাই না? তো দেখেন একটা কিন্তু মানে প্রিমিয়াম টাইপের একটা থাম্বনেইল মানে কি বলে ওটাকে? আপনার নরমালের ভিতরে একটা প্রিমিয়াম টাইপের থাম্বনেইল কিন্তু আমরা তৈরি করে ফেলছি। তো এরকম হচ্ছে আপনারা কিন্তু খুব সহজেই থাম্বনেইল ডিজাইন করতে পারবেন, হ্যাঁ? তো আমরা এখন যে কাজটা করব আমাদের যে থাম্বনেইলটা আছে এটাকে আমরা সেভ করব। তো সেভ করার জন্য কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল অল্টার এস। সবসময় মনে রাখবেন আপনি শর্টকাটে যত কি শিখবেন, কাজ শিখবেন ততই আপনার কাজের হচ্ছে মানে সময়টা হচ্ছে কমে আসবে। শর্টকাটে হচ্ছে বেশি, বেশি করার চেষ্টা করবেন। তো কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল অল্টার এস প্রেস করলে আমার হচ্ছে এই যে ইমেজটা সরি থাম্বনেইলটা সেটা হচ্ছে সেভ করার অপশনটা চলে আসবে। তো এজন্য আমরা যে কাজটা করব এখন এখানে দেখেন আমরা হচ্ছে নাম দিব এটার কি? আমার থাম্বনেইল ডিজাইন 2 হ্যাঁ? থাম্বনেইল ডিজাইন 2 দিলাম। আর নিচে থেকে হচ্ছে যে সেভ এস টাইপ আছে এটাকে আমরা চেঞ্জ করে কি করব? জেপিজি মোড চেঞ্জ করে, হ্যাঁ? জেপিজিতে সেভ করব। তারপরে এখানে আমরা সেভ এ চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে দেখেন আপনার অপশনটা চলে আসছে। আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে আপনাকে সেটা হচ্ছে থাম্বনেইল কিন্তু আপনার 2 এমবির উপরে সাপোর্ট করে না। আপনি যখন YouTube এ থাম্বনেইল আপলোড করবেন, ইমেজ আপলোড করবেন থাম্বনেইলের ইমেজ আপলোড করবেন তখন কিন্তু আপনার 2 এমবির উপরে হলে এটা কিন্তু আপনার সাপোর্ট করবে না। তো অবশ্যই আপনার 2 এমবির নিচে হতে হবে। তো এজন্য হচ্ছে আমাদের সবসময় এখানে একটু লক্ষ্য রাখতে হবে। তো আমার এটা হচ্ছে 1.3 আছে। আচ্ছা এখানে যদি আমার 2 প্লাস হয়ে যেত 2 এমবি তাহলে আমরা এখান থেকে কোয়ালিটি দেখেন 12 আছে না?
মানে ম্যাক্সিমাম আছে এই যে, হ্যাঁ? আমরা এটাকে যতই ডাউন করব আমাদের এখানে এমবি ততই কমে আসবে। তো আমরা এখানে ম্যাক্সিমামই দিলাম। কারণ আমাদের হচ্ছে এখানে 1.3 এমবি আছে। যদি 2 এমবি হতো তো সেক্ষেত্রে আমরা এখানে ডাউন করে দিতাম। তারপরে আমরা এখান থেকে ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে আমার কিন্তু এখন থাম্বনেইলটা হয়ে গেছে। তো আমরা যদি যাই দেখি আমরা কিরকম একটা থাম্বনেইল তৈরি করলাম। তো আমাদের ফাইলে যাই। কোন ফাইলে আমরা সেভ করছি সেই ফাইলটাকে একটু দেখি। থাম্বনেইল ডিজাইন 2 হ্যাঁ, এই যে এটা। দেখেন মানে সিম্পলের ভিতরে আপনার একটা প্রিমিয়াম কোয়ালিটির থাম্বনেইল কিন্তু আমরা তৈরি করে ফেলছি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।